নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার অ্যান্ড ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকেও তোমাদের সামনে দুটো মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। মুখরোচকই বলতে পারো, লাঞ্চ রেসিপি। তো আজকের আমি করব এগ ফ্রাইড রাইস আর তার সঙ্গে করব চিকেন কষা। কিন্তু চিকেন কষাটা করব তেল ছাড়া, মানে তেল ছাড়া চিকেন কষা। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো দুটো জিনিসে করতেই সময় লাগবে। তো চলো আমার কিচেনে। তো বন্ধুরা, এখানে আছে দেখো চিকেন। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি আর ম্যারিনেট করে নেব। এখন চিকেনের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি টক দই, দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেশি দেবো না, অল্পই দিচ্ছি, এই 2 চামচের মতো। আর যেহেতু মশলাটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি, আমি আর পরে আর কোনো মশলা ব্যবহার করব না, ওই জন্য। আর দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ। আর রঙের জন্য দিচ্ছি এই যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আমি 1 চামচই ব্যবহার করলাম, দেখতে ভালো লাগবে ওই জন্য ইউজ করলাম। আর দিচ্ছি চিকেন মশলা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। আর যেহেতু বন্ধুরা এটা তেল ছাড়া চিকেন, তো ওই জন্য আমি এটা তেল ইউজ করছি না। এবার এই মশলাগুলোকে দিয়ে ভালোভাবে চিকেনটা মাখিয়ে নেবো। আর লবণটাও আমি পরেই দেব। তো বন্ধুরা, মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখছি। তোমাদের কাছে যদি সময় বেশি থাকে তো বেশিক্ষণ রাখবে, আর না হলে 15 মিনিট রাখলেও হবে। এখানে আছে দেখো ক্যাপসিকাম, গাজর আর এই যে বিনস, আর এখানে আছে রসুন কুচি। যেহেতু আমি আজ এগ ফ্রাইড রাইস বানাবো, তো সব রকম দিয়েই বানাবো। তো বন্ধুরা, এই দেখো চিকেনটা আমার আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু এটা অয়েল ফ্রি চিকেন, তো ওই জন্য আমি কড়ার মধ্যে আর কিছুই দিলাম না। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চিকেনটা সব দিয়ে দিয়েছি আর এখন একটু নেড়ে দিচ্ছি। আর এটা ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে করে নেব। তো চিকেনটাকে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একবার ঢাকাটা খুলে দেখি। তো বন্ধুরা, ঢাকাটা খুলে নিয়েছি, এবার একটু নেড়ে দিচ্ছি। এই দেখো চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এই যে এরকম ঢাকা দিয়ে দিয়েই চিকেনটা করে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর বন্ধুরা, যেহেতু টক দই দিয়েছি তাই দিয়ে দিচ্ছি একটু অল্প করে চিনি, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। আমি আর এক্সট্রা এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, এই চিকেনের জলেই চিকেনটা রান্না হয়ে যাবে। দেখো জলটা অনেকটাই কমে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা একটু খুলে দেখি। দেখো টমেটোগুলো দিয়েছিলাম, অনেকটা জলও বেরিয়েছে। আর এখন একটু দিয়ে দিচ্ছি এই যে কসুরি মেথি, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, এটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়েছিলাম। আর চিকেনটা আমার একদম কমপ্লিট। আর এখন দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো হাড় থেকে একদম মাংস ছেড়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা ঢাকা দেওয়া থাক, এটা একদম কমপ্লিট। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এখন আমি ডিমটা ভেজে নেব।
এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, আর এখন ডিমের মধ্যে দিচ্ছি লবণ আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে এটা ফেটিয়ে নিই। কড়ার মধ্যে দিচ্ছি এখন সাদা তেল। তো বন্ধুরা, ডিমটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছে, ওই জন্য আর ডিমটা দেওয়ার ভিডিওটা করতে পারলাম না। তো আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি ঝুড়ি ঝুড়ি করে ভাজবো না। তো বন্ধুরা, ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজিনি। এবার তুলে নেব। এখন কড়ার মধ্যে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিচ্ছি এই যে রসুন কুচি। আমি এখানে আদা ব্যবহার করলাম না, তোমরা চাইলে আদা কুচি দিতে পারো। তো বন্ধুরা, এখানে আছে দেখো স্প্রিং অনিয়ন। যেহেতু আমি পেঁয়াজ ব্যবহার করছি না, তাই আমি এটা ব্যবহার করব। আমি এই স্প্রিং অনিয়নের এই গোড়ার দিকের অংশগুলো এখন আমি রসুনের সঙ্গে ফ্রাই করে নেব, যেহেতু আমি পেঁয়াজ ব্যবহার করছি না ওই জন্য। তো বন্ধুরা, এই দেখো স্প্রিং অনিয়নের আমি গোড়ার দিকের অংশটা কেটে নিয়েছি, ওটাই এখন রসুনের সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্প্রিং অনিয়ন আর রসুনটাকে ভালো করে নেড়ে নিয়েছে, এখন দিচ্ছি গাজর। একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। গাজর আর বিম আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিয়ে তারপর ক্যাপসিকামটা দেবো। গাজর আর বিমটা কিছুক্ষণ নেড়ে নিয়েছে, এখন দিচ্ছি ক্যাপসিকাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেবো। এইবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু ঘিটা দিয়েছি, ভালো করে মিশিয়ে দেবো। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন ডিমটা অ্যাড করে দিচ্ছি। আর একই সঙ্গে এই দেখো পেঁয়াজ পাতাগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো সবজিগুলো ভালো করে ভেজেও নিয়েছি আর সব মিশিয়েও নিয়েছি। এইবার ভাতের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে দেখো আমি ভাতটা করে নিয়েছিলাম, আর ভাতটা সবাই করতে জানো, ওই জন্য আমি আর ভিডিও করলাম না। এখন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে একটু মিশিয়ে নিই, গরমও আছে। তো বন্ধুরা, এই দেখো এবার সবজিগুলো এই ভাতের মধ্যে মিশিয়ে দেব। এবার আস্তে আস্তে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি ভাতগুলো ভেঙে যাবে বলে ওই জন্য আমি ভাতটা ভাজলাম না, ওই জন্য মিশিয়ে নিচ্ছি, দেখতেও ভালো লাগবে, ভাতগুলো লম্বা লম্বা হয়ে থাকবে। মেশানো একদম কমপ্লিট। আর যেহেতু ভাতের মধ্যে আগে থেকে লবণ আর গোলমরিচ গুঁড়ো দেওয়া ছিল, ওই জন্য ভাতের মধ্যে আর কিছু আমি দিলাম না। এই দেখো, এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমার দুটো রান্নাই কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দেবো। আর এই যে এগ ফ্রাইড রাইসটা আমি করেছি, এটা আমার প্রথম হাতে করি। এটা আমি আগে কোনো দিন ঘরে রান্না করিনি, মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছি। তো একেবারে তোমাদের সামনেই তুলে ধরলাম। তা তোমরা আমার মতো করে প্লিজ একবার ট্রাই করো। তা চলো তোমাদের একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এগ ফ্রাইড রাইসটা একটা পাত্রে তুলে নিয়েছি। এই দেখো, একটু কাছ থেকে তোমাদের দেখাই। এই ভাতগুলো ভেঙে যাবে বলেই ওই জন্য আমি কড়ার মধ্যে দিয়ে আর নাড়লাম না। আর এখানে আছে দেখো এই যে তেল ছাড়া চিকেন কষা। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর যেহেতু আমি অনেক দিন ভিডিও দিইনি, তাও তোমরা আমার পাশে থেকেছো, তাও তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের মতো টাটা।